আজকে আমি বানাবো গণেশের মোদক। দেখো গণেশের মোদক আমি কেমন করে বানাবো। প্রথমে কড়াইতে জল, ঘি, দুধ দিয়ে নিলাম। ভালো করে ফুটে আসলে তারপরে এখানে চালের আটা দিয়ে দেবো। বেশ এখানে 2 বাটি মতো, ছোটো বাটি 2 বাটি চালের আটা হবে। তারপরে দলা পেকে আসলে এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নিয়েছি। এইবার আমি একটা থালার উপরে উঠিয়ে নেব। গরম গরম থাকতে আমি থালা দিয়ে আর একটা থালা দিয়ে ভালো করে ঢেকে রাখবো যাতে নরম থাকে। তারপরে একটা কড়াই বসিয়েছি, নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা আমি বেশ গুড় আর নারকেল দিয়ে নাড়াচাড়া করব। করার পরে এইখানে আমি কাজু, কিশমিশ, কাঠবাদাম আর এলাইচি দিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেল। এবার একটা থালায় আমি উঠিয়ে নেব। এদিকে আমি ঢেকে রেখেছিলাম গরম গরম যে চালের আটাটা, এই আটাটা এবার আমি 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে নেব, যাতে করে আমি গোল বানালে গোলাটা ফেটে না যায়। আর যদি শক্ত হয়ে যায় তাহলে একটু ঘি নাহলে জল দিয়ে আর একটু ভালোভাবে মেখে নেবে, দেখবে ঠিক গোল হয়ে যাবে। এই যে গোল করে নিয়েছি। এদিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটির আকার বানিয়ে নেব। আমি বাটির আকার বানিয়ে নিয়েছি। এর ভিতরে এবার পুরটা দিয়ে দেবো। দিয়ে হাতের আঙুলের সাহায্যে মুখটাকে বেশ কিছু লম্বা লম্বা করে নেব। আর মুঠোর মধ্য দিয়ে ওটাকে বারবার ঘোরাতে থাকবো। যতবার আমি ঘোরাতে থাকবো তত সুন্দর ওটার গা মিশ্রণ হবে আর মোদকটাও খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা কাঠির সাহায্যে মোদকের ডিজাইনটা বানিয়ে নেব। ঠিক এইভাবে মোদকের ডিজাইনটা বানাবো। দেখো বানানো হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি বেশ কয়েকটা মোদক বানিয়ে নিয়েছি। দেখো কতগুলো মোদক সুন্দর হয়েছে আর দেখতে খুব ভালো লাগছে। তারপরে কড়ার ভিতরে জল দিয়ে দেবো, দিয়ে একটা বাটি বসিয়ে দেব। যেহেতু এটা ঠাকুরের, সমস্ত বাসন তো খুব একটা বেশি থাকে না, তার জন্য ওগুলো আলাদাভাবে আছে। এই জন্য ঠাকুরের এই যেমনভাবেই আমি করেছি, সব ঠাকুরের বাসনেই করেছি, যেহেতু আমি গণেশ ভগবানকে ভোগ লাগাবো। তা মোদকটা আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ছিদ্রযুক্ত থালায়ও সিদ্ধ করতে পারবেন। এই যে গণেশের পূজা হলো, গণেশের হাতে মোদক আছে।